হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা। আজকে পলিটিক্যালি কথা বলছি। এই যে লাস্ট ট্রাইব্যুনালে, হ্যাঁ, 33 লক্ষ লোককে ভোটাধিকার পাইয়ে দিয়েছে, ঠিকই সুপ্রিম কোর্ট, কিন্তু 27 লক্ষ লোক কি অপরাধ করলো? আপনারা কি বলতে পারবেন এই 27 লক্ষ লোক সব মানে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা? প্রমাণস্বরূপ দেখাক, যে প্রমাণস্বরূপ এই যে ট্রাইব্যুনালটা কি? ট্রাইব্যুনালের কোনো তো, আমার তো মনে হচ্ছে ট্রাইব্যুনালের একদম বেকার, এগুলো একটা নাম দিয়ে মানুষকে হ্যারাস করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ রোদের মধ্যে যারা লোড নিতে পারছে না, দিনের পর দিন, আজ 6 মাস ধরে প্রচণ্ড হ্যারাস হচ্ছে, তার মধ্যে তো প্রচুর মানুষ মারা গেছে। সেটাকে সুপ্রিম কোর্ট একবারও বুঝতে পারছেন না আপনারা? যে একটা মানুষের জীবনের মূল্য কতটা, যার পরিবার থেকে চলে গেছে, আমরা ভাবছি ও গরিব, মরে গেছে, আপদ গেছে। না, এটা সম্পূর্ণ মিথ্যে। প্রত্যেকের বেঁচে থাকার অধিকার আছে, প্রত্যেকের ভোটাধিকারের অধিকার রয়েছে। এখন আমার অনুরোধ আপনার সুপ্রিম কোর্টের কাছে, 91 লক্ষ লোক টোটাল আমাদের বাংলা থেকে, যাদের ভোটের তালিকা থেকে ভোটাধিকারের নাম বাদ পড়ে গেছে, এটা সারা ভারতে আলোড়ন তৈরি করেছে। শুধু ভারত না, সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সেই কারণে আমি সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করছি, আপনারা এমন কোনো আইনের মাধ্যমে সংবিধানকে রক্ষা করার, গণতন্ত্রকে রক্ষা করার রাস্তা বার করুন, যেটা নাকি আমাদের কেন্দ্র বা নির্বাচন কমিশনার পুরোপুরিভাবে মানে একদম ধ্বংস করে দিচ্ছে। এইভাবে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এসআইআর নামে। হ্যাঁ, তালিকার থেকে কি করে তাদের নাম সরে যায়, কি করে সরে যায় তালিকা থেকে নাম? যাদের 2002 সালের নাম রয়েছে, যাদের মা বাবার নাম রয়েছে, যারা জন্মসূত্রে এখানে 20 বছর ধরে, 25 বছর ধরে, 30 বছর ধরে এখানে ক্রমাগত ভোট দিয়ে এসছে, যারা বিএলওর কাজ করেছে, যারা ভোটের পুলের কাজ করে এসছে, তাদের ভোটাধিকার নেই। হ্যাঁ, এবং তাদের নাম বাদ পড়ছে এইভাবে। 91 লক্ষ মানুষের নাম বাদ পড়া, আপনারা কি বলতে পারবেন? সমাজ কি বলতে পারবে? কেন্দ্র কি মুখ খুলে তার জবাব দিতে পারছে না পারবে? যে 91 লোকই আমাদের রাজ্যের মধ্যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, একটাও এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি, অথচ তারা তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। আমার এই জন্য অনুরোধ সুপ্রিম কোর্টের কাছে, যেভাবেই হোক আমাদের সংবিধানকে বাঁচান, আমাদের গণতন্ত্রকে বাঁচান, আমাদের রাজ্যের মানুষকে বাঁচান। শুধু আমাদের রাজ্যের বলে না, আজ আমাদের রাজ্যে একটা উদাহরণের মধ্যে পড়ে গেছে, কিন্তু আজ আমাদের রাজ্যকে যদি আপনি বাঁচাতে পারেন, তাইলে বুঝবো যে সারা ভারতের প্রত্যেকটা রাজ্যই বেঁচে যাবে এইভাবে। এটা আমার আপনার কাছে অনুরোধ। আর দ্বিতীয়ত হলো, বারবারই বলছে অন্য কোনো রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, হবে না কেন? তারা তো প্রতিবাদ করছে না তো, সেই জন্যই তো হচ্ছে। প্রচুর লোক তো, অসমের ঘটনা তো আমি বিস্তারিত আবার মানে ইয়ে করব না, রিপিট করব না। কি করছে তারা? এটা কি ঠিক? ঠিক আছে, আমার অনুরোধ সুপ্রিম কোর্টের কাছে রইল, আপনি যেভাবেই হোক গণতন্ত্রকে এবং সংবিধানকে বাঁচান, দেশকে বাঁচান, রাজ্যকে বাঁচান। এটা আমার ভীষণভাবে আপনার কাছে অনুরোধ। আমরা আজ কি পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছি বুঝতে পারছেন? আর 11 বছর ধরে। ঠিক আছে, ভালো থাকুন।